জেনে গিয়েছে সততার বিপরীতে যে শব্দটা হবে তার প্রতিকূল হয়ে গেছে। শুধু তাই নয়, মা মাটি মানুষের নাম নাই। হ্যাঁ, মায়েদেরকে কি করছে আর মাটির সাথে কি করছে সেটা আর বলতে লাগে না। আর মানুষ আমাদেরকে মানুষ মনে করে। 40,000 নাম বলছে ডিলিট হয়ে গেছে, আমার বয়ে গেল, মানে বুঝতে পারছে। আরে একটা মুখ্যমন্ত্রী, তোমার রাজ্যে 40,000 মানুষ, তোমার বিধানসভায় নাকি নাম ডিলিট হয়ে গেছে, তুমি চুপ করে থাকবে? আপনি চুপ করে থাকবেন? ভাবতে পেরেছেন? তাহলে মা মাটি মানুষের স্লোগান দেয় না, এখন দিচ্ছে জয় বাংলা। আমার এটা তো রাগ নেই, আমাকে জয় বাংলা বলে উত্তেজিত করতে চায়। আমি শুধু এতটুকু উত্তর দিই, হ্যাঁ বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। জয় বাংলা বলেছে, মা মাটি মানুষ, মায়ের উপর অত্যাচার হয়েছে, মাটিকে খেয়েছে, মানুষকেও খেয়েছে। এবার জয় বাংলা বলেছে, বাংলার জয় বলছে, বাংলাটাকেও খাবে। একটু বাকি আছে খেতে, ওটাও খাবে। তাই এদের হাত থেকে পরিত্রাণ পেতে হবে মানুষকে। তাই মমতা ব্যানার্জি তথা জোড়া ফুল সুপ্রিম কোর্টে চলে গেল আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে, এই বলতে যে আমরা যে ইন্টারভিউ করব ওটা ভিডিও রেকর্ড করব না। আর আমরা কি বলছি একটু ঠান্ডা মাথায় শুনবেন, যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম দিন হানে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা আমরা, আমাদের সবার স্বপ্ন পড়াশোনা করে একটা সরকারি চাকরি পাবো, তাই না? সেই চাকরিটাই ধ্বংস করে দিয়েছে সরকারি চাকরিটাই মমতা ব্যানার্জির আমলে। আর আমরা কি বলছি, যদি আপনারা সুযোগ দেন চাকরি তো বছর বছর সবাই পাবে। শুধু নয় তাই নয়, স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। কেমন স্বচ্ছতা? এই স্বর্ণেন্দুরা আনবেন, লাভাদিদিরা আনবেন, সেটা আপনাদের জানিয়ে রাখি। আপনার ছেলে মেয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে, 550 টাকা বা একটা মিনিমাম ফিস দিয়ে তারা ফর্ম ফিল আপ করবে। পরীক্ষা কেন্দ্রে বীজ বপন করেছে, বাজারে এসে সবজি বিক্রি করেছে, মাটা ভোরবেলা উঠে গিয়ে সবজি নিয়ে এসে বিক্রি করেছে, মাছ নিয়ে এসে বিক্রি করে যা ইনকাম করেছে তার ছেলে মেয়েটাকে পড়িয়েছে, পড়িয়ে মেধাযুক্ত তৈরি করেছে। এবার যখন পরীক্ষা কেন্দ্রে গেছে, চাকরির পরীক্ষা, রিটেন পরীক্ষায় আমার ওই বোনটা, আমার ওই ভাইটা ভালো নাম্বার নিয়েছে রিটেন পরীক্ষায়। আর ভাইবার টেবিলে গিয়ে কি হয়েছে জানেন? যখন কোশ্চেন করছে, যা যা কোশ্চেন করেছে, ওই গরিব মায়ের ছেলেটা কি মেয়েটা সব সঠিক উত্তর দিয়েছে। কিন্তু আমরা কি দেখছি, বড় লোকের দামাল ছেলে যে যুক্ত অক্ষর বানান করতে পারে না, তাকে ভাইভাতে 10-এ 9 দিচ্ছে, আর গরিবের ছেলেটাকে 10-এ 4 দিচ্ছে। কারণ ও 15 লাখ মেরেছে, এ 15 লাখ দিতে পারেনি। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।